আমরা সকলের যত জনপ্রতিনিধি আছি আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই। এবং এমপি মহোদয় মৃত্যুর পরে একটি কুচক্রী মহলে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই হত্যার সাথে, এই অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলি হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। জামা পাসপোর্টগুলো যেগুলো বলছে এগুলো তো অবশ্যই আমরা লিখিত আকারে দিয়েছি। তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই, এর আলামতও আমরা চাই। এবং কে কে এর সাথে যুক্ত, এই সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে, কখনো আপনার বেনাপোল টাওয়ারে পাওয়া গেছে, এই সিমগুলো কাদের কাছে, এই ফোনগুলো কাদের কাছে, তার জামা কোথার কাছে, কার কাছে, তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে, এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরও এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে। এবং ডরিনের ভারতে যাওয়ার কথা আসলে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে ডরিনের ভারতের থেকে বা আমাদের বাংলাদেশ থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ ডরিন যাবে যদি প্রয়োজন মনে হয়। ওকে, আবার কি খণ্ডিত যে মাংসের টুকরা পাওয়া গেছে, এই মাংসের টুকরা পাওয়ার পরে আমরা মনে করছিলাম যে প্রশাসন অনেক সময় ধারণা করছে যেটা আমাদের প্রিয় সাংসদ যে আনারুল আজিম আনারের হতে পারে। এ ব্যাপারে আপনাদের ধারণা বা আপনারা কি ভাবছেন? এটা এখন আমরা রয়েছি এখানে, যারা তদন্তকারী কর্মকর্তায় সংশ্লিষ্ট যারা আছেন তেনারা আমাদের যেভাবে বলছেন আমরা কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছি। এখন যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি। গুড। মহোদয়ের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিভ্রান্তিমূলক মৃত্যু তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছে। 4. খুনি জিহাদ মুম্বাইতে কখন থেকে কার অধীনে কসাইগিরি করত তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করছে। 5. খুনিরা হত্যাকাণ্ডে যে সকল অস্ত্র ব্যবহার করেছে তার তথ্য এবং সচিত্র প্রতিবেদনে প্রকাশের দাবি জানাচ্ছি। 6. 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাজনীতি প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ছাড়া আনার এমপি মহোদয়ের বিরুদ্ধে আর কোনো মামলা ছিল না, অথচ তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য প্রচার করা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। জনপ্রিয় একজন এমপির বিরুদ্ধে অপপ্রচার না করে সঠিক এবং সত্য তথ্য প্রচারের দাবি জানাচ্ছে। বিগত 17 বছরের